আসিফের কবর জিয়ারত করলাম আমি আলোচনার শেষে। আসিফের মা, তার বাবা, তাদের সঙ্গে কথা বললাম। আসিফের মা কাঁদতেছে। তার জন্মদাতা মা, জন্মদাত্রী মা আগেই মারা গেছে, এটা তার পরের মা। তারপরে এত ভালোবাসে ছেলেটাকে। এরা দুই ভাই যমজ। আসিফটা আর একটা ভাই তার আছে, এত চাঁদের মতো দেখতে, গোলাপ ফুলের মতো দেখতে ছেলেটা। খাটিয়ায় যখন রেখেছে, ওরা বলছে হুজুর মাথা আর পা খাটিয়ায় সেট হয়ে গেছে, এত লম্বা। ওই আসিফের মা আমাকে বলছিল, বাবা একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে বাবা? ওরা আমার আসিফকে গুলি করে ঝাঁঝরা করে ফেলেছে। আমি জবাব দিতে পারি নাই। আমি শুধু এতটুকু বলেছিলাম, মা মন খারাপ করবেন না, তোমার আসিফের সঙ্গে তোমার জান্নাতে দেখা হয়ে যাবে। আসুন আমরা কালিমাতুর শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান মুনিব সুদীর্ঘ 17টি বছরের জুলুম, নির্যাতন, অত্যাচারের কালো অধ্যায়কে পার করে বিগত 5ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শক্ত মজবুত আন্দোলনের প্রকোপে পড়ে ফ্যাসিস্ট, জালিম, খুনি, ভোট চোর, কথা বলেন না কেন, খুনি হাসিনার পতন এবং পলায়নের মধ্য দিয়ে গোটা বাঙালি জাতিকে দ্বিতীয়বারের মতো আবারও স্বাধীনতার স্বাদ গ্রহণের তৌফিক এনায়েত করলেন। গোটা জাতি বিগত 17টি বছর একটা জেলখানার মধ্যে বন্দী ছিল। কোরআনের হক কথা বলা যাবে না। আমাদের কোনো প্রিয় মানুষ পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে তার জানাজায় উপস্থিত হওয়া যাবে না, এমন কি সন্তান তার মা মারা গেছে, মায়ের জানাজায় উপস্থিত হতে পারে নাই। বিগত 17টি বছর এমন কোন জুলুম নাই যে জুলুম জনগণের উপরে খুনি হাসিনা করে নাই। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? সবচাইতে বেশি জুলুম করেছে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া রাতের গভীর আধারে গায়েবী মামলায় গ্রেফতার করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বছরের পর বছর জেলখানার অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছিল। কথা বলেন ঠিক না ঠিক? শুধু তাই নয়, ক্ষমতার চেয়ারকে চিরস্থায়ী করার জন্য আমাদের সোনার মানুষদেরকে মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, শহীদ কামারুজ্জামান, মীর কাসেম আলী রহমতুল্লাহ আলাইহির মতো সোনার মানুষদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যা মামলায় অভিযুক্ত করে রাতের গভীর আধারে ফাঁসির কাস্তে ঝরিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে এই খুনি হাসিনা। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে, যার জন্য কাবা শরীফের দরজা উন্মুক্ত ছিল, কাবার ইমাম যার কপালে চুমা খেত, যে বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আমার ভাইরা বিষ প্রয়োগ করে হসপিটালে হার্ট অ্যাটাকের নাটক সাজায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে খুনি হাসিনা। কথা বলেন ঠিক? তাই নয়, আমার ভাইয়ারা, বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামী স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি কোরআন বলার অপরাধে তাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিল। চোখের পানি ফেলতে ফেলতে তিনি
মালয়েশিয়াতে চলে গিয়েছিলেন, বিদেশের মাটিতে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা দেখেছি কোরআনের হক কথা বলার অপরাধে মিজানুর রহমান আজহারীর জায়গা বাংলার জমিনে হয় নাই, অথচ পরিমণির মতো নিকৃষ্ট মহিলা, সানি লিওনের মতো ইন্টারন্যাশনাল পতিতা দিয়া আমার বাংলাদেশে খুনি হাসিনা কনসার্ট করেছে, সেখানে বাধা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর ভাইয়ারা, শুনলে আপনারা খুশি হবেন। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব বীরের বেশে বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, অথচ তাকে যারা জুলুম করে বিদায় করেছিল, তাড়িয়ে দিয়েছিল, তারা কিন্তু আজকের বাংলাদেশে নাই। কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, শুধু তাই নয়, জুলুম করতে করতে জুলুম করতে করতে এমন এক পর্যায়ে চলে গিয়েছিল, জুলুম করার জন্য এই জালেমের বাচ্চা জালেম আয়না ঘর পর্যন্ত তৈরি করেছিল। এত আস্তে বললেন যে ঠিক? আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আয়না ঘর কি জিনিস এইটা নিয়ে যদি ওয়াশ করি 3-4 ঘন্টা ওয়াশ করা যাবে, কিন্তু আমি বিস্তারিত ঘটনায় যাব না। শুধু এতটুকু বলতে চাই, সহজে বুঝুন। একটা মানুষকে মারা যাওয়ার পর আপনি তাকে কবরে দাফন করবেন, এটা স্বাভাবিক ব্যাপার, কারণ মৃত মানুষকে কবরেই দাফন করা হয়। অথচ যদি একটা জীবিত মানুষকে আপনি কবরে দাফন করেন, ওই মানুষটা যেমন অসহায় অবস্থায় কবরে থাকে, একটা মানুষকে আয়না ঘরে রাখলে পরে তার চাইতে অসহায় অবস্থায় একটা মানুষ থাকে। আমার ভাইয়েরা, ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আজম সাহেবের সম্মানিত ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আল আজমি, তিনি 8 বছর পর আয়না ঘর থেকে বেরিয়ে এসে একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে, যে একটি গামছায় যতগুলো চোখের পানি মুছেছি 8 বছরে, যদি ওই পানিগুলো একত্রিত করা যেত তাহলে বিরাট একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, আমার বাজিরা, আপনি কি মনে করছেন আল্লাহ ওই মাজলুমের আয়না ঘরের মাজলুমের চোখের পানি কবুল করেন নাই? আরেকটু জোরে বলেন, করেন নাই? আমাদের নেতৃবৃন্দ জেলখানার ভিতরে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আজকে মনে পড়ছে, আমার আরো একটা প্রোগ্রাম ছিল, আমি সেখানে বলেছি, এই সাতক্ষীরার সিংহপুরুষ অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেক সাহেব, সাবেক এমপি সাহেব হুজুর, সর্বশেষ হুজুর যখন ব্রেন স্ট্রোক করলেন শাহাদাত বরণের কিছুদিন আগে, আমি মেডিকেলে হুজুরকে দেখতে গিয়েছিলাম। হাজার হাজার আলেমের ওস্তাদ এই মানুষটির হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে, হসপিটালের বেডের সঙ্গে হ্যান্ডকাপ তালা দেয়া রাখা, আর কোমরের মধ্যে দড়ি বেঁধে, সেই দড়িটা হসপিটালের ওই বেডের পায়ার সঙ্গে বেঁধে রেখেছে এই জালেমের বাচ্চা জালেমের। আমার ভাইয়ারা, আপনি কি মনে করেছেন হুজুরের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? সন্তান হারামা, কত মায়ের বুক খালি হয়েছে, সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে লেখাপড়া করার জন্য, কত আশা, কত আকাঙ্ক্ষা, ছেলে ডিগ্রি নিয়ে আসবে, চাকরি করবে, আমাদের সংসারটা ভালো চলবে। অথচ ছেলেটা মৃত্যু কোটায় চাকরি পেয়ে তার লাশটা আব্বা এবং আম্মার সামনে চলে যাচ্ছে। আমার দিনী ভাইয়েরা, ওই আব্বা আম্মা এই পৃথিবীতে সব চাইতে ভারী বোঝা হলো পিতার কাঁধে সন্তানের লাশ। আপনি কি মনে করেন ওই বাবার চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? যেরকম করেন নাই? আমরা বাড়িতে থাকতে পারি নাই 15 বছর, এই আমবাগান ও বাঁশবাগান, কবরস্থান, পায়ের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে, হিংস্র প্রাণীরা পাশ দিয়ে চলে যাচ্ছে। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে আমাদের নেতা কর্মীরা আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কেঁদেছেন। আপনি কি মনে করেন ওই নেতৃবৃন্দুর মাজলুমের চোখের পানি আল্লাহ কবুল করেন নাই? আমি যদি এখানে হাত তুলতে বলি, একাধিক মানুষের নামে মিথ্যা
মিথ্যা মামলার আসামিরা এই মাহফিলে বসে আছে। কোর্টের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম ঝরিয়েছেন, প্রত্যেক ফোঁটা ঘাম আল্লাহ কবুল করেছেন, প্রত্যেক ফোঁটা চোখের পানি আল্লাহ কবুল করেছেন। ওই আয়না ঘরে মাজলুমের চোখের পানি, জেলখানায় আমাদের নেতৃবৃন্দের চোখের পানি, আল্লামা সাঈদীর চোখের পানি, সন্তান হারা মায়ের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়েছেন। প্রতি ফোঁটা চোখের পানি খুনি হাসিনার জন্য অ্যাটম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মস্তক খান খান করে একটা ফিরি কিক দিয়া মামু বাড়ি দিল্লি পাঠায় দিয়েছেন। আল্লাহ কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী সাহেব একটা কথা বলে গেছেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। জাগার মাল জাগাই গেছে। কথা কন ঘুম আসতেছে আপনাদের? জোরে বলেন কথা ঠিক কিনা? জাগার মাল জাগায় গেছে। আমার তিনি ভাইরা, আমার বাজিরা, এখন আবার শুনতেছি যে উনি বলছেন শর্ট করে ঢুকে পড়বো। কি বলছে? শর্ট করে ঢুকে পড়বো। আমার তিনি ভাইরা, আমরাও বলতেছি আসেন, আপনার জন্য আয়না ঘর রেডি আছে। কতক্ষণ। তবে আমাদের আয়না ঘরের শাস্তি অন্যরকম হবে। সেটা কিরকম? আয়না ঘর নামে থাকবে, কিন্তু শাস্তি হবে চিরুনি ঘরের কায়দায়। কি ঘর? চিরুনি ঘর। সেটা আবার কেমন? ওরে উল্টো করে ঝুলাইতে হবে, ঝুলাইয়ে লোহার চিরুনি দিয়া প্রতিদিন গাত থেকে অন্তত 100 গ্রাম করে গোশ কেটে নেওয়া লাগবে। এইটা হলো চিরুনি ঘরের অত্যাচারের স্টাইল। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার তিনি ভাইয়ারা, আমার বাবাজিরা, একটি কথা স্পষ্ট, জুলুম করলে বেশি দিন টিকে থাকা যায়? যে মহান মনিব আপনাকে আমাকে এত বড় একটা জালেমের হাত থেকে গোটা জাতিকে রক্ষা করলেন, একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার তৌফিক যে মহান আল্লাহ দিলেন, আমরা খুশি না বেজার? এত আসতে বললেন যে, পেছনের ভাইরা আমার পর রাগ করেছেন মনে হয়। একটু জোরে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন, আকাশ বাতাস মুখরিত করে শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগায় নিয়ে এসে শুকরিয়ার ঝান্ডাটা আরশে আজিমে পৌঁছায় দেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদার সালাম বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত মানবতার পরম বন্ধু, কাল কিয়ামতের কঠিন বিপর্যস্ত ময়দানে আপনার আমার জন্য একমাত্র সুপারিশকারী, যার সম্পর্কে ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়াম খ্রিস্টানদের তৈরি করা, কাদের তৈরি করা? খ্রিস্টানদের তৈরি করা ব্রিটিশ মিউজিয়ামের প্রধান গেটে সোনার অক্ষরে একটি ঐতিহাসিক বাণী খ্রিস্টানরা লিখে রেখেছে। সেই বাণীটা হলো, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খ্রিস্টানরা বলছে একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন চিফ অফ কমান্ডার অর্থাৎ সেনাপ্রধান হিসাবে, একজন আইন প্রণেতা হিসাবে, একজন সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আদর্শ মহাপুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনিই হলেন আপনার আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি, যুগে যুগে কালে কালে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বুকের তাজা রক্ত এ জমিনে যারা ঢেলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম বানায় দিন, দান করুন। জোরে কান আল্লাহুম্মা আমিন, আর জোরে কান আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়ের আমার, চলুন ভূমিকায় কথা লম্বা করব না, যেহেতু সিরাত মাহফিল, সিরাতের আলোকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। একটু আওয়াজ দিয়ে বলেন কোন সূরা? আরো জোরে বলেন। সূরা আলে ইমরান এর 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি।
একটু আওয়াজ দিয়ে বলতে হবে কত নম্বর আয়াত? 31 নম্বর আয়াত। চলুন আমরা ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি আমাদের তেলাওয়াতকৃত আয়াতের মূল আলোচনায় চলে যায়। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন রাজি আছেন না নাই? দুই হাত তুলে দেখান কারা কারা থাকবেন না। আমি বলেছি কারা কারা থাকবেন না, হাত তোলেন। ঠেলার চোটে উঠে গেছে নাকি? আচ্ছা, আল্লাহ ভিতরেরটা নেন, বাইরেরটা নেন না। আমার দিনী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, যে যেভাবে আছেন বসে থাকেন, একটু সামনের দিকে এগিয়ে আসুন যদি সম্ভব হয়। যার সামনে যতটুকু জায়গা ফাঁকা, মেহরবানি করে আমরা একটা সুন্দর পরিবেশ দেন, প্রাণ খুলে আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। একটু মেহরবানি করে সামনের দিকে এগিয়ে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি বলুন। এবার রাসূল বলছেন গোটা বিশ্ব মানবতাকে ডেকে, ইন কুনতুম, এটির দুটি অর্থ তাফসীরের ভিতরে এসেছে। এক নম্বর অর্থ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। এক নম্বর অর্থ কি? যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো। দুই নম্বর অর্থ হচ্ছে, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আল্লাহু আকবার বলেন। অর্থ কয়টা? দুইটা। এক নম্বর অর্থ হচ্ছে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, অথবা তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো। এবার একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি বাসি না? এত আস্তে বললেন যে, আরো জোরে বলেন, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না? আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা পেতে চাই। আমার দিনী ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহর ভালোবাসা যারা পেতে চায়, তাদের কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো হতাশা নাই, তাদের কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কথা বলেন ঠিক কিনা? ওরা আল্লাহর জন্য সর্বক্ষণিক ওদের জীবন পর্যন্ত দিতে প্রস্তুত থাকে। আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? হতাশা কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? দুঃখ আছে ভাই আমার, গভীর মনোযোগ দিবেন। আল্লাহকে যারা ভালোবাসে, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, তাদের পরিচয়টা কেমন হয়, তাদের অবস্থাটা কেমন হয়, একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা ভালো বুঝতে পারবেন। আমার ভাইয়ারা, খুনি হাসিনা যাদেরকে ইসলামী আন্দোলন করার অপরাধে ফাঁসির কাস্টে ঝোলালো, তাদের ভিতরে অন্যতম হলো মীর কাশেম আলী রাহিমাহুল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কন্না আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, মীর কাশেম আলী রাহিমাহুল্লাহকে যেদিন ফাঁসির কাস্টে ঝোলানো হবে, রাত 12টা 1 মিনিট কারারক্ষীরা এসে রাত 9টার সময় বলছে, স্যার রাত 12টা 1 মিনিট অর্থাৎ 3 ঘন্টা পরে আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহকে যারা ভালোবাসে,
আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের অবস্থাটা কেমন হয়। মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ কি জবাবটা দিলেন, স্বর্ণ করে কিয়ামত পর্যন্ত ইতিহাসে লেখা থাকবে। মীর কাসেম আলী বললেন, কারারক্ষীরা শুনে রাখো, 3 ঘন্টা অনেক সময়, তোমরা আমাকে 2 ঘন্টা ঘুমাতে দাও, অর্থাৎ আমি 2 ঘন্টা ঘুমায় যাব, আর 1 ঘন্টা আগে তোমরা আমাকে ডেকে দিও, 1 ঘন্টা আগে প্রস্তুতি নিয়ে ফাঁসির কাছে যাব। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমি চিন্তা করেছি, আল্লাহ যে মানুষটাকে মাত্র 3 ঘন্টা পর ফাঁসির কাছে ঝোলানো হবে, আমরা হলে কি করতাম? আমরা হলে কি করতাম? কান্নাকাটি শুরু করে দিতাম, যন্ত্র তার 2টা ঘন্টা একটু বাড়ায় দেওয়া যায় কিনা। কিন্তু উনি বলছেন 3 ঘন্টা অনেক সময়, 2 ঘন্টা আমি একটু ঘুমাবো। আমি এই কথাটা নিয়ে চিন্তা করে সারা রাত কেঁদেছি। একটা মানুষকে ফাঁসি দেওয়া হবে, 3 ঘন্টা পর লোকটা ঘুমায় কেমনে? আমার কাছে প্রশ্নের উত্তর বেরিয়ে এলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা, পড়েন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য আমার প্রতি ইস্তিকামাত থাকে, ওদের জন্য আমি আল্লাহ তাআলা আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করি। ওই ফেরেশতারা 2 জায়গায় নাজিল হয়। এক জায়গা হলো ওই বান্দাগুলো যখন বিপদে পড়ে, আল্লাহ পাক ফেরেশতা দিয়া বিপদ উদ্ধার করে দেন। আর 2 নাম্বার হলো ওই মানুষগুলোকে বাতিল শক্তি যখন শহীদ করার জন্য শাহাদাতের মঞ্চে যখন উঠায়, ফাঁসির কাস্টে যখন উঠায়, গুলি করার প্রস্তুতি নেয়, ঠিক ওই মুহূর্তে আমি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তার সামনে জান্নাতের ছবিটা তুলে ধরি। ফেরেশতারা এসে বলতে থাকে, আল্লাহ তাখাফু, ভয় পেও না। ও মীর কাসেম আলী, ভয় পেও না। ও সাইদি, ভয় পেও না। ও নিজামি, ভয় পেও না। ও কাদের মোল্লা, ভয় পেও না। ওয়ালা তাহজানু, চিন্তা করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই দেখো তোমার জান্নাত। আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমার আল্লাহ করেছেন, তুমি চোখ বুঝতে দেরি, আল্লাহ তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে দেরি করবেন না। তার মানে আমাদের নেতৃবৃন্দ নিশ্চিত ফাঁসির মঞ্চকে জান্নাতে যাওয়ার মাধ্যম হিসাবে দেখেছিলেন, এই জন্য 2 ঘন্টা ঘুমানোর ইচ্ছা পোষণ করেছে। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহর ভালোবাসার নমুনা। আল্লাহ যাদেরকে ভালোবাসেন আর যারা আল্লাহকে ভালোবাসে তাদের অবস্থা এরকমই হয়। সুবহানাল্লাহ বলবেন না? সাবেক আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, তিনি ফাঁসির কাস্টে যাচ্ছেন, পরিবারের সঙ্গে শেষ দেখা। কি কঠিন অবস্থা! আল্লাহকে ভালোবাসলে অবস্থার কেমন হয়? আমরা আল্লাহর ভালোবাসা চাই না? যেরকম চাই না? ছেলে বলছে, বাবা আপনি আমাদের জন্য ওসিয়ত করুন। উনি বলছেন, তোমাদেরকে আল্লাহর জিম্মায় রেখে গেলাম। আল্লাহু আকবার বলেন। তো উনি ওনার ছেলের কাছে জিজ্ঞাসা করছেন, ফাঁসি হবে কিন্তু একটু পরেই। ছেলের কাছে জিজ্ঞাসা করছে, বাবা আমি তো সারা জীবন পাঞ্জাবি পাজামা পরা পছন্দ করেছি। আপনারা দেখেছেন যারা ওনাকে সাদা পাঞ্জাবি পাজামা পরতেন, তো আমি তো সারা জীবন এগুলো পরেছি। বাবা এখন ফাঁসির কাস্টে যাব, তো কি পাঞ্জাবি পায়জামা পরে যাব নাকি জেলখানার ড্রেস পরে যাব? আপনি কথাটাকে কিভাবে বুঝলেন, কিভাবে নিলেন আমি জানি না। একটা মানুষকে ফাঁসি হবে, উনি বলছে পাঞ্জাবি পাজামা পরে যাব নাকি জেলের ড্রেস পরে যাব। ছেলে বলছেন, ছেলেও দেখেন, ছেলে বলছেন, বাবা যেহেতু আপনি আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, শেষ বিদায়,
আর সারা জীবন পাঞ্জাবি পায়জামা পরাকে পছন্দ করেছেন, আব্বা আপনি আজকেও পাঞ্জাবি পায়জামাটা পরে আল্লাহর কাছে যান। আরো জোরে বললেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা মনে করুন এখান থেকে ফাঁসির কাষ্ঠটা মোটামুটি মনে করুন রাস্তা, তাছাড়া আর একটু দূরে হবে। প্রচন্ড শীতের সময় ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, ওই সময় উনি বলছেন কারারক্ষীদেরকে, নিজামী সাহেব বলছেন যে আমাকে এখান থেকে ওই ফাঁসির কাষ্ঠ পর্যন্ত নিয়ে যাবা তোমরা। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে হয় আমার একটা কম্বল, না হয় আমার একটা জ্যাকেট, না হয় একটা চাদর তোমরা আমাকে দাও। কি চাইছে? জ্যাকেট কম্বল, না হয় চাদর। তো খুব মনোযোগ দিবেন, আল্লাহর ভালোবাসা পেলে কি হয়। কারারক্ষীরা বলছে যে স্যার আপনি এক্ষুনি ফাঁসির কাস্টে যাবেন, একটু ঠান্ডা লাগবে এইটুকু যেতে, এক্ষুনি তো আপনাকে ফাঁসি দেওয়া হবে, মেরে ফেলা হবে, এইটুকু ঠান্ডা আপনি সহ্য করতে পারছেন না। উনি বলছেন না, শোনো, শীতের কারণে আমি তোমাদের কাছে জ্যাকেট কম্বল চাদর চাচ্ছি না। আমি বৃদ্ধ মানুষ, এইটুকু পথ যেতে ঠান্ডা লাগাটাই স্বাভাবিক। ঠান্ডা লেগে আমার গা হাত পা কাঁপতে পারে, আমার শরীর কাঁপতে পারে। আমার শরীর যখন কাঁপবে, সরকারের পা চাটা কিছু মিডিয়া দালাল গোলামেরা আগামীকাল সকালে রিপোর্ট করতে পারে মতিউর রহমান নিজামী ফাঁসির কাস্টে ঝুলবে না বলে ভয়তে তার শরীর কেঁপেছে। এই সুযোগ আমি দিতে চাই না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেন আল্লাহর ভালোবাসাটা কোন পর্যায়ে। ভাইয়েরা আমার, ছোট্ট আর একটা কথা বলেই পরের পয়েন্টে যাব। শহীদ আব্দুল কাদের মোল্লা প্রথম যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। ভাইয়েরা আমার, শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহকে একটা জেল থেকে ফাঁসি দেওয়ার জন্য আর একটা জেলখানায় নিয়ে যাচ্ছে। রাস্তার দুই পাশ দিয়ে পরিবারের সদস্যরা দাঁড়ানো, স্ত্রী সন্তান দাঁড়ানো, আর ইসলামী ছাত্র শিবিরের দুইজন সাবেক কেন্দ্রীয় সভাপতি, একজনের নাম হলো ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এখন বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ জামাতের তিনি সেক্রেটারি জেনারেল। আর একজন হলো দেলোয়ার হোসেন। সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে এই ছেলেটার উপরে। দুইটা ছেলে, দুইটা সাবেক কেন্দ্রীয় সভাপতি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল কাদের মোল্লা সাহেবকে নিয়ে যাওয়া হচ্ছে, ফাঁসির জেলে নেওয়া ছেলে নিয়ে যাওয়া হচ্ছে। রাস্তার পাশ থেকে আমার ভাইয়েরা শহীদ আব্দুল কাদের মোল্লাকে লক্ষ্য করে এই দুইজন ভাই সালাম দিয়েছেন। আমার ভাইয়েরা, কারারক্ষীরা বলছে, পুলিশেরা বলছে স্যার দেলোয়ার ভাই, মাসুদ ভাই আপনাকে সালাম দিয়েছে, আপনি তাদের দিকে একটু ফিরে তাকান, তাদের সালামের জবাবটা একটু দেন। এপাশে আপনার পরিবারের সদস্যরা আছে, একটু ফিরে তাকান। শহীদ আব্দুল কাদের মোল্লা কি জবাব সেদিন দিয়েছিলেন? আল্লাহর ভালোবাসা না পেলে এগুলো সম্ভব না রে ভাইজান। সেই দিন তিনি জবাব দিয়েছিলেন, একজন মুজাহিদ শহীদ হওয়ার মঞ্চে যেতে পিছনের দিকে ফিরে তাকায় না। ওদেরকে বলো আমি ওদের সালাম নিয়েছি, ওদের সাথে দেখা হবে জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আপনার স্ত্রী পুত্র সন্তান তাদেরকে কাদের কাছে রেখে যাচ্ছেন? তিনি বলেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, তিনি তার স্ত্রী আর সন্তান হাজেরা এবং ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির মধ্যে যে আল্লাহর দায়িত্বে রেখে গিয়েছিলেন, আমিও তোমাদেরকে সেই আল্লাহর দায়িত্বে রেখে গেলাম। ফাঁসির কাছে ঝুললেন। বলছে একজন মুজাহিদ কখনো ফাঁসির কাষ্ঠ থেকে এক চুল পরিমাণ পেছনে তাকায় না, কারণ সামনে তার দিদার ইলাহি, আল্লাহর দিদার অপেক্ষা করছে। এগুলো আল্লাহর ভালোবাসা না পেলে সম্ভব। এবার বলুন আমরা আল্লাহর ভালোবাসা চাই কিনা? আরো জোরে বলেন চাই কিনা? আল্লাহর ভালোবাসা পেতে চান কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহকে ভালোবাসি কিনা?
এবার আল্লাহ রাসূল বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও অথবা আল্লাহকে ভালোবেসে থাকো, শোনো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো, অর্থাৎ আমি রাসূল আমার অনুসরণ করো। যেরকম সুবহানাল্লাহ। যদি তোমরা আমি রাসূল আমার ইত্তেবা করতে পারো, অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, জোরে বলেন কয়টা? আরো জোরে, সাতক্ষীরার মানুষের মতো আওয়াজ দেন, জোরে বলেন কয়টা? আরো জোরে। 1 নাম্বার হলো ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এত আস্তে বললেন যে, আরো জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার কি? স্বয়ং আল্লাহ তোমাদের ভালোবাসবেন। খুব মনোযোগ দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাসূলকে ইত্তেবা করার সিদ্ধান্ত নেওয়ার সঙ্গে সঙ্গে, ইত্তেবা শুরু করার সঙ্গে সঙ্গে তোমাদের পেছনের জীবনের সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিবে। এবার বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমি তো মনে করি আমরা যে গুনাহ করে ফেলেছি, এই গুনাহগুলো আমার আল্লাহ যদি গোপন না করে একটা সাইনবোর্ডের মধ্যে লিখে আমাদের পিঠে ঝোলায় দিতেন, পৃথিবীর মানুষ তো দূরে থাক, একটা কুকুর পর্যন্ত আমাদেরকে মানুষ হিসাবে গ্রহণ করত না। কথা বলেন ঠিক কিনা? পৃথিবী না জানুক, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। বলেন আমিন। বলুন তো, আমাদের জীবনে গুনাহ আছে? সেই গুনাহ আমরা মাপ পেতে চাই। কারা কারা হাত তোলেন? লিল্লাহে তাকবীর। হাত নামান। তাহলে পুরস্কার 2টা। 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, ওটাও আমরা চাই। 2 নাম্বার জীবনের গুনাহ মাপ হোক, এটাও আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সত্য একটা। জোরে বলেন কয়টা? একটা। সেই সত্যটা হলো ফাত্তাবিউর রাসূল অথবা ফাত্তাবিউনি, আমি রাসূল আমার ইত্তিবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আজকের আলোচনার মূল বিষয় ইত্তিবা। মূল বিষয় কি? সবাই বলেন, মুখস্থ করেন। মূল বিষয় কি? ইত্তেবা বা অনুসরণ। ইত্তেবা বা অনুসরণ। ইনশাআল্লাহ এই আয়াত, এই বিষয়ের আলোকে আমরা কিছু কথা শুনবো। তার আগে আপনাকে আমাকে জানতে হবে কোন নেতার ইত্তেবা আমরা করব, কোন নবীর অনুসরণ আমরা করব, জানার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারণ আপনি আমি যদি জানতে পারি, এমনিতেই ইত্তেবাটা তার প্রতি মনোনিবেশ হবে, নতুবা হবে না। এজন্য আপনাকে আমাকে জানতে হবে কোন নবীর ইত্তেবা আমরা করব, আমাদের নবী আসলে কেমন নবী, এটা বোঝানোর জন্য আমি আপনাদের কাছে সংক্ষেপে 3টা পয়েন্ট তুলে ধরতে চাই। যেরকম কয়টা? 3টা। এবং ইত্তেবা করতে হলে, অনুসরণ করতে হলে 2টা কাজ করা লাগবে। যেরকম কয়টা? আরো জোরে বলেন কয়টা? তাহলে 3 আর 2 কত হয়? 5। এই 5টা পয়েন্টের আলোচনা আমরা সংক্ষিপ্ত আকারে শুনবো। নবীজি কেমন, এটা 3টা পয়েন্ট। আর ইত্তেবা করতে গেলে 2টি কাজ। তাহলে 3 আর 2 5। এই 5টি পয়েন্টের আলোচনা যদি আমরা আজকে শুনে যেতে পারি, এটাই আমাদের জীবনের জন্য নাজাতের ওসিলা হবে, যদি আমরা আমল করি। ঠিক কিনা বলেন? এবার আসেন, আমার নবী কেমন নবী। 1 নাম্বার পয়েন্ট, আপনার আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি হলেন গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। হে রাসূল, আপনি হলেন গোটা বিশ্ব মানবতার জন্য, গোটা পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে সর্বোত্তম চরিত্রের অধিকারী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইয়েরা, বিশ্বনবী কেমন চরিত্রের অধিকারী ছিলেন ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তার স্ত্রীদেরকে এক জায়গায় ডাকলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও একই জায়গায় ডাক দিলেন। দিয়ে আমার নবীজি বলেন, ওগো আমার সাহাবীরা, ওগো আমার স্ত্রীরা, রাতের আধারে আমি বিশ্বনবী আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও আর দিনের আলোয় আমার মধ্যে যে চরিত্র তোমরা দেখতে পাও, অর্থাৎ গোপন এবং প্রকাশ্য উভয় চরিত্র মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বলার সাহস এখানে আমাদের কারো আছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন আমার ভাইরা। কারণ আমাদের ভিতরে একরকম চরিত্র, বাইরে আর একরকম চরিত্র। কথা বলেন। পাবলিক ক্যারেক্টার একরকম, পার্সোনাল ক্যারেক্টার আর একরকম। ঘরের চরিত্র একরকম, বাইরের চরিত্র একরকম। ঘরের চরিত্র যদি বাইরের মানুষ জানতো, হুজুরগিরি ছুটোই দিত, নেতাগিরি ছুটোই দিত। আর বাইরের চরিত্র যদি ঘরের স্ত্রী জানতো, স্বামী হিসাবে আমাদেরকে গ্রহণ করতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুই রকম চরিত্র। আর বিশ্বনবী বলছে, আমার প্রকাশ্য যে চরিত্র, গোপন যে চরিত্র, উভয় চরিত্র মানুষের কাছে খুলে খুলে বর্ণনা করে দাও। তার মানে ওনার ঘরে যে চরিত্র ছিল, বাইরেও সেই চরিত্র ছিল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বিশ্বনবীর ইন্তেকাল হয়ে গেল। কিছু সংখ্যক সাহাবী আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে চলে আসলেন। এসে বললেন, ও আম্মা জান, বিশ্ব নবীর স্ত্রী আপনি ছিলেন, সবচেয়ে কাছাকাছি থাকার সুযোগ আপনি পেয়েছেন। আপনি বলুন বলুন আল্লাহর নবীর চরিত্রটা আসলে কেমন ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আলাস্তা করাতুমুল কোরআন, তোমরা কি আল্লাহর কোরআন পড়ো নাই? হ্যাঁ, আমরা আল্লাহর কোরআন পড়েছি, আল্লাহর কোরআন বুঝি, আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ জানি। আম্মা জান বলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যদি কোরআন পড়ে থাকো তাহলে আল্লাহর নবীর চরিত্র জানার জন্য আমার কাছে কেন এলে? শুনে রেখে দাও, কাগজের লেখা কিতাব ওইটা হলো থিওরিক্যাল কোরআন, ওইটা প্র্যাকটিক্যাল কোরআন না। থিওরিক্যাল কোরআন এক জায়গায় রেখে দিলে ওখানেই থাকবে, এক জায়গা থেকে আর এক জায়গায় যেতে পারে না। কিন্তু কোনো ব্যক্তি যদি প্র্যাকটিক্যাল কোরআন দেখতে চায়, জীবন্ত কোরআন দেখতে চায়, সেজন্য আমার রাসূলের জীবনীর দিকে তাকায়। আল্লাহ রাসূলের জিন্দেগি হলো কোরআন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জিন্দেগি হলো কোরআন। কোরআন নবীজি রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হতো জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির চরিত্রই কি? কোরআন। শুধু তাই নয়, আসমানের চাঁদ আপনারা দেখেছেন, এই চাঁদের মধ্যেও দাগ আছে, কিন্তু আমার নবীর চরিত্রের মধ্যে, নবীর চেহারার মধ্যে কোনো দাগ নাই। তার মানে আমার নবী চাঁদের চাইতেও সুন্দর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা, বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। দিকে দিকে রাসূল তোমার, দিকে দিকে রাসূল তোমার, প্যারা হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লি আলা। মারহাবা বলুন। আজকে আমার দুঃখ হয়, কষ্ট হয়, আমার সেই নবীকে, যে নবীর চরিত্র আসমানের চাঁদের চাইতেও পবিত্র, ওই নবীকে আমার দেশের কিছু নাস্তিক, বেঈমান, খুনি হাসিনার 5 আটা গোলামেরা ওই রাসূলকে গালি দিয়েছে। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এখনো কি গালি থেমে গেছে? গত কয়েকদিন আগে আসাদ নূর নামে একজন নাস্তিক, কি নাম? আসাদ নূর, সে ফেসবুক লাইভের মধ্যে এসে
আমার রাসূলের উপরে নাজিল হওয়া আল্লাহর কোরআন, কোরআনের একটা পৃষ্ঠা টান দিয়ে ছিঁড়ে সে বলছে এই কোরআন নাকি মরুর ডাকাত মুহাম্মাদের বানানো কিতাব। আরো জোরে বললেন না নাউজুবিল্লাহ? আরো জোরে কোন নাউজুবিল্লাহ? আমরা আজকের মাহফিল থেকে একটা কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, যারা আমার রাসূলকে গালি দিয়েছ, টেলিভিশনের টক শোর ভিতরে বসে ফেসবুক লাইভে আমার রাসূলকে গালি দাও কেন? তোর যদি বৈধ পাপে জন্ম দিয়ে থাকে আমার মতো খোলা ময়দানে সাতক্ষীরার জমিনে এসে আমার রাসূলকে গালি দিয়ে দেখ, সাতক্ষীরার তাওহীদি জনতা পিঠের চামড়া তুলে লবণ লাগিয়ে দেবে। আমার দিনী ভাইয়েরা, তোমরা আমাকে গালি দাও, কিছু বলবো না। আমার মাকে গালি দাও, আমার বাবাকে গালি দাও, আমি একটা দল করি, আমার দলকে গালি দাও, তবুও কিছু বলবো না। তবে খবরদার আমার রাসূলকে গালি দিবা না। আমার রাসূলকে তোমরা গালি দিবা আর বাংলার 18 কোটি তাওহীদি মুসলমান বসে বসে আঙ্গুল চুষবে, তা কিন্তু হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? একটি কথা স্পষ্ট, ভবিষ্যতে আমার রাসূলকে যদি কোনো নাস্তিকের বাচ্চা গালি দেয়, মুসলমানরা ঘরে বসে থাকবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন বারুদের মতো চলে উঠে নাস্তিকদের জিহ্বা ছিঁড়ে কুত্তার খাদ্যে পরিণত করা হবে। রাজি আছো কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দাও। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, কি সাহস! গত কয়েকদিন আগে ভারতে এক হিন্দু পুরোহিত, নাম হলো জয়গিরি মহারাজ। কি নাম? জয়গিরি মহারাজ। সে একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে এই পৃথিবীর সবচাইতে জালেম এবং চরিত্রহীন ব্যক্তি হলো মুহাম্মদ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ? আপনারা দেখেছেন গোটা ভারত 20 কোটি মুসলমান রাজপথে নেমে এসে মুম্বাই ঘেরাও লং মার্চ করেছে। আশ্চর্য হলাম, নরেন্দ্র মোদীর উচিত ছিল এই বেয়াদবটাকে শাস্তি দেওয়া, দেশে নিয়ন্ত্রণ রাখতে, কিন্তু না। ওই নরেন্দ্র মোদীর পালিত একটা কুকুর বিজেপি নেতা নীতিশ নারায়ণ রানে এ বলল মুসলমানেরা যদি এই ঘটনার প্রতিবাদ করে তাকে মসজিদের মধ্যে ঢুকাও, মসজিদের ভিতরে মুসলমানদের পিটিয়ে মারো। নাউজুবিল্লাহ বলেন? আরো জোরে কান নাউজুবিল্লাহ। তার মানে আমরা বুঝতে বাকি নেই, গুজরাটের কসাই গোটা পৃথিবীর মুসলমানদের সবচাইতে বড় দুশ্মন এই নরেন্দ্র মোদী। সামনের বাংলাদেশ এবং ভারতে দুর্গা পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক একটা দাঙ্গা বাঁধানোর জন্য সূক্ষ্ম পরিকল্পনা করে এই ঘটনা ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিয়েছি, শুনে রাখো, হিন্দুস্তান হামারা, এই হিন্দুস্তান কিন্তু আমার। সুতরাং আমার রাসূলকে গালি দিবা, ভারতের নরেন্দ্র মোদী তোমাকে সাবধান করতে চায়। মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ায় বক্তব্য পৌঁছে যাবে, সাবধান করে দিতে চাই। তুমি যদি অতি শীঘ্রই এই বেয়াদবকে ধরে যদি উচিত শিক্ষা না দাও, বিচার যদি না করো, আমরা বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতা ঐক্যবদ্ধভাবে আমরা এক হয়ে বর্ডার পার হয়ে ভারতের মুসলমানদের সাথে ঐক্যবদ্ধ হয়ে গাজওয়ে হিন্দ রচনা করে ভারতকে ভেঙ্গে খান খান করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, ভারতের হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। ও মুসলমানরা সেই যুদ্ধের জন্য প্রস্তুত আছেন? যেরকম প্রস্তুত আছেন, কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, যেরকম আমিন। সুতরাং রাসূলুল্লাহকে গালি দিলে আমরা সহ্য করব, আর যেরকম সহ্য করব, কারণ তিনি হলেন 1 নাম্বার সর্বোত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আর বিগত দিনে আমার দুঃখ হয়, কষ্ট হয়, যারা আওয়ামী লীগ করেছেন, আপনার ছাত্রলীগ করেছেন, যুবলীগ করেছেন, তাদের জন্য আমার করুণা হয়। বিগত দিনে আপনারা কাদেরকে নেতা বানাইছেন?
নেতা বানানোর কথা কাদের? রাসূলুল্লাহকে। কাকে নেতা বানানোর কথা? আর তোমরা যাকে নেতা বানিয়েছো, যাদেরকে নেতা বানিয়েছো সব কটা বড় বড় চোর। তোর না হবি তুই কানাডায় কেন? কতক্ষণ চোর না হলে তুই দিল্লি কেন? কথা বলেন। তুই বাড়ি থাক। কথা বলেন কে? আমার ভাইরা, ওর ছেলে আছে ওলো মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর। শেখ হাসিনার ছেলে। কি গাঁজা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা খাইলে যা হয় আর কি। সে বলছে আমার মা কি এমন অপরাধ করেছে যে আমার মাকে বাংলাদেশের মানুষ কুকুরের মতন তাড়াই দিল। তোর মা কি অন্যায় করেছে? সাতক্ষীরার মাটিতে এসে তোর মাকে একটু দাঁড়াই দেখ। কতক্ষণ আমরাও নামবো। আর তোর মাকে এসে সাতক্ষীরা সদরে যে কোনো একটা রাস্তায় দাঁড়াই দেখ, দাঁড় করিয়ে দেখ জনগণ কিভাবে মোলাকাত করে। কথা বলেন। আমার দিন ভাইরা, আল্লামা সাইদি বলেছেন সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাবা না পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে দিল্লিতে আসো, শুনে রাখো বেশি দিন সেখানে থাকতে পারবে না। এমন একটা সময় আসবে পৃথিবীর কোথাও জায়গা হবে না, বাংলাদেশে ফিরিয়ে এনে আল্লামা সাইদি হত্যা মামলায় ফাঁসির কাস্টে ঝোলানো হবে। কথা বলেন ঠিক কি? আর দেওয়া তবে আইনের গতিতে চলবে। ইতিমধ্যে একটা নিউজ আপনারা শুনেছেন, সেটা হলো দালাল কত বড় কার কি। একটা দেশ দুর্নীতির কোন জায়গায় পৌঁছালে বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালায়। কথা বোঝেন না? আচ্ছা, মসজিদের খতিব কি কোনোদিন পালাইছে শুনছেন? আর বাইতুল মোকাররমের খতিব ও কওমি জননী উপহার দিল, উপাধি দিল। কি দিল? কওমি জননী উপাধি দিল শেখ হাসিনাকে। জননীও পালাইছে, খতিব সাহেবও পালাইছে। কথা বলেন। আর জননী যখনই বলেছে যে আমি শর্টকাট ঢুকি পড়বো, ও তখন একটা চান্স নিয়েছে যে এই চান্সে আমিও একটু ঢুকি দেখি। ওর কপাল ভালো যে ঢাকার মানুষ জানে না, না হলে বুঝতে পারতো কয়টা ধানে কয়টা চাউল হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? জননীয় পরিবর্তন হয়ে গেছে, খতিব পালিয়েছে। আমার দিন ভাইয়েরা, আমার বাবাজিরা, সুতরাং এক নাম্বার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমাদের সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই জন্যই আমরা তাকে আদর্শ হিসাবে অনুসরণ করব। কথা বলেন ঠিক কিনা? তোমরা যাকে অনুসরণ করেছিলে সব কটা বড় বড় চোর। যত বড় ভোট চোর তত বড় নেতা। কতক্ষণ নাকি না আপনাদের এদিকে ভোট চোর হয়নি? ওই উত্তরবঙ্গের দিকে হয়েছে। আমাদের সাতক্ষীরার একটা আঞ্চলিক ভাষায় একটা কথা আছে। কথাটা হলো যে আগের নাঙ্গল যেদিকে বায়, পিছের লাঙ্গলও সেদিকে বায়। তো একদিকে ভোট চুরি হলে সব দিকে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার দিন ভাইরা, সুতরাং আসেন এক নম্বর পয়েন্ট, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা কেন আদর্শ হিসেবে গ্রহণ করব, কেন তাকে অনুসরণ করব? কারণ তিনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের হাবিবকে, তোমাদের রাসূলকে তোমাদের জন্য একটা আলো করে পাঠালাম। সে আলোটি হলো মোমবাতির আলো। কিসের আলো? আরো জোরে কোন কিসের আলো? প্রদীপের আলো। প্রদীপ বা মোমবাতি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, কষ্ট হচ্ছে না তো আপনাদের যে হুজুর আল্লাহ চাইলে বিশ্বনবীকে সূর্যের আলোর সাথে তুলনা করতে পারতেন, আল্লাহ চাইলে বিশ্বনবীকে চাঁদের আলোর সাথে তুলনা করতে পারতেন। তা না করে সামান্য একটা মোমবাতি, একটা প্রদীপের সাথে কেন তুলনা করলেন জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গভীর মনোযোগ দেন এই পয়েন্টটা, নাহলে বুঝবেন না। আমার ভাইরা, আপনারা আমাকে জবাব দেন। সবাই জবাব দিতে পারলে আমি খুশি হব। পৃথিবী থেকে সূর্য কত দূর? বলেন বলেন বলেন, জোরে বলেন। 9 কোটি
30 লক্ষ মাইল দূর। এবার বলেন পৃথিবী ছাড়া সূর্য কত গুণ বড় জানেন না? পৃথিবী ছাড়া সূর্য কত গুণ বড়? 13 লক্ষ। কত গুণ? তার মানে 13 লক্ষ সূর্য যদি আপনি এক জায়গায় করেন, আমার ভাইরা 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করেন তো একটা সূর্য হবে। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করেন, বিজ্ঞান বলছে, খুব মনোযোগ দিবেন এই পয়েন্টটা আমার ভাইরা। বিজ্ঞান বলছে সূর্যের 1 সেকেন্ড তাপ উৎপন্ন করতে আমার আল্লাহর বিদ্যুৎ খরচ হয় 22,000 কোটি ডিগ্রি ফারেনহাইট। আল্লাহু আকবার। বুঝে থাকলে আরো জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নাম নিতে কি আপনাদের ভয় লাগে? একটু জোরে কন্না আল্লাহু আকবার। 22 কোটি না, 2200 কোটি না, 22,000 কোটি ডিগ্রি ফারেনহাইট বিদ্যুৎ খরচে 1 সেকেন্ড তাপ উৎপন্ন করতে। বিজ্ঞান বলছে ওই সূর্য যেখানে আসছে ওখান থেকে যদি 1 চুল পরিমাণ নিচের দিকে নেমে আসতো, গোটা পৃথিবীটা মুহূর্তের মধ্যে জ্বলে পড়ে ছারখার হয়ে যেত। আবার ওই সূর্যটা যেখানে আসছে ওখান থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠে যেত, গোটা পৃথিবীটা মুহূর্তের মধ্যে হিমশীতল বরফ তথা ফ্রিজে পরিণত হয়ে যেত। একটা নির্দিষ্ট জায়গায় আল্লাহ সূর্যকে রেখে দিয়েছেন, উপরেও যায় না নিচেও আসে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করেন চাঁদ। এই পৃথিবী থেকে সর্বপ্রথম চাঁদের মাটিতে যিনি পা দিলেন তার নাম কি? নীল আর্মস্ট্রং। জোরে কোন কি নাম? নীল আর্মস্ট্রং। আমার ভাইরা নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে পা দিলেন। একটু লক্ষ্য করবেন, গভীর মনোযোগ দিবেন। চাঁদের মাটি থেকে নীল আর্মস্ট্রং যখন ফিরে আসলেন, ফিরে এসে একটা সংবাদ সম্মেলন করলেন। সেই সংবাদ সম্মেলনের মধ্যে তিনি কিছু আশ্চর্য তথ্য দিলেন। 1 নম্বর তথ্য হলো নীল আর্মস্ট্রং বললেন, আমি যখন চাঁদের দেশে গেলাম আমার একটু কৌতূহল হলো যে একটু পৃথিবীর দিকে আমি নজর করে দেখি যে কোনো আলো পৃথিবী থেকে চাঁদের দেশে যায় কি যায় না। তিনি নজর করলেন, তিনি বললেন আমি নজর করে দেখলাম পৃথিবী থেকে কোনো আলো চাঁদের দেশে যায় না, পৌঁছায় না। কিন্তু আমার নজরের মধ্যে ধরা পড়লো 2টা আলো পৃথিবী থেকে চাঁদের দেশে পৌঁছে যায়। 1 নাম্বার হলো মক্কা আর একটা হলো মদিনা। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা। বলেন বলেন। প্রাণের মদিনা সবই ভুলিব, জোরে জোরে সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ আমাদের সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দিন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, নীল আর্মস্ট্রং বললেন, এবার আমি কৌতূহল হয়ে আমার কানটা পৃথিবীর দিকে দিলাম যে পৃথিবী থেকে কোনো আওয়াজ চাঁদের দেশে যায় কিনা। এটা পয়েন্টের সাথে খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে শুনবেন। নীল আর্মস্ট্রং বলেন, আমি লক্ষ্য করলাম পৃথিবী থেকে কোনো আওয়াজ চাঁদের দেশে যায় না, শুধু একটি মাত্র আওয়াজ চাঁদের দেশে পৌঁছায়। সেই আওয়াজটা হলো হাইয়া আলাস সালাহ। আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ মুয়াজ্জিন যখন আজান দেয়, এই পৃথিবীর শুধুমাত্র মুয়াজ্জিনের আজানটাই চাঁদের দেশে পৌঁছায়। নীল আর্মস্ট্রং পৃথিবীতে আসলেন, নাসা এয়ারপোর্টে বিমান ল্যান্ড করলেন, ওখান থেকে চলে গেলেন সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্ট। জেদ্দা এয়ারপোর্ট থেকে ইসলাম কবুল করলেন, হজ ব্রত পালন করে নবীর আদর্শে আদর্শিত হয়ে আজকে তিনি গোটা পৃথিবীতে স্বর্ণ করে যার নাম লেখা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, চাঁদের দেশে যখন আমি গেলাম, আমি সূরা কমারটা ভালো করে গবেষণা করে গিয়েছিলাম। যাওয়ার আগে ওই সূরা কমারের মধ্যে একটা তথ্য পেয়েছিলাম,
সে তত্ত্বটি হলো মুহাম্মদ অর্থাৎ মুসলমানদের নেতা মুহাম্মদ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নাকি আকাশের আঙ্গুলের দিকে চাঁদ এভাবে আঙ্গুল উঁচু করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। আমি দেখতে লাগলাম ওই চাঁদের দ্বিখণ্ডিত হওয়া, দুই টুকরা হয়ে যাওয়া, আবার জোড়া লেগে যাওয়ার পরেও একটা দাগ থাকবে, একটা গর্ত থাকবে, একটা ফাটল থাকবে। যদি ওইটা পাই তাহলে মনে করব আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সত্য নবী, আর যদি ফাটল না পাই তাহলে মনে করব মুহাম্মদ ভণ্ড নবী। বলবেন না? নীল আর্মস্ট্রং বলেন, আমি খুঁজতে খুঁজতে লক্ষ্য করে দেখলাম চাঁদের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত বিরাট একটা ফাটল, যেটা আমার নবীর সত্যতা প্রমাণ করে। তার মানে তিনি চাঁদেরও নবী। সুবহানাল্লাহ বললেন না? রাহমাতাল লিল আলামিন, আলম এক বচন অর্থাৎ একটি সৃষ্টি, আলামিন বহু বচন, সব সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান বলছে ওই চাঁদ যদি যেখানে আসি ওখান থেকে যদি এক চুল পরিমাণ নিচের দিকে নেমে আসতো, গোটা পৃথিবীর সমস্ত হাওড় বাওড়, পুকুর পুষ্করণী, খাল বিল, নদ নদী, সাগর মহাসাগর উপসাগর, যত পানি আছে সমস্ত পানিগুলো ওভারফ্লো হয়ে যেত। আপনারা জানেন এই পৃথিবীতে 3 ভাগ পানি আর 1 ভাগ মাটি। এই 3 ভাগ পানি 3 ভাগ পানির জায়গায় থাকতো না, 3 ভাগ পানি ওভারফ্লো হয়ে গোটা জমিনটাকে, গোটা মাটি, গোটা জমিনটাকে তলিয়ে দিত। আবার চাঁদ যেখানে আছে ওখান থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ উপরের দিকে উঠে যায় তাহলে গোটা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আর কোনো ফসল ফলবে না। চাঁদটা একটা নির্দিষ্ট জায়গায় আছে, উপরেও যায় না নিচেও যায় না। তাহলে সূর্যটাও একটা নির্দিষ্ট জায়গায়, চাঁদও একটা নির্দিষ্ট জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ বলছেন চাঁদ তার সূর্যের জায়গায় যেতে পারবে না, সূর্য কিয়ামত পর্যন্ত চাঁদের জায়গায় যেতে। আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আল্লাহ কেন চাঁদের সাথে তুলনা করলেন না, সূর্যের সাথে তুলনা করলেন না, একটা মোমবাতির সাথে কেন তুলনা করলেন আমার নবীকে? বিজ্ঞান বলছে যেই সূর্যটা এত শক্তিশালী, ওই সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আর একটা নতুন সূর্যের জন্ম দিতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? সূর্য যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আর একটা নতুন সূর্যের জন্ম দিতে পারবে না। চাঁদ যদি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে আর একটা নতুন চাঁদের জন্ম দিতে পারবে? আমার ভাইরা এইবার বলুন, একটা মোমবাতি, আল্লাহু আকবার বলেন, একটা প্রদীপ, মনে করুন এই নুনগোলা না, নুনগোলা এলাকায় 200 বাড়ি আছে। জোরে কোন কয়শো বাড়ি? 200 বাড়ি আছে। এই 200 বাড়ি, কোনো বাড়িতে কারেন্ট নাই, বৈদ্যুতিক কোনো আলো নাই, আলোহীন অবস্থা, অন্ধকার অবস্থায় আছে। কিন্তু নুনগোলা জামে মসজিদের মধ্যে একটা মোমবাতি ধরানো আছে, একটা আলো ধরানো আছে, একটা বাতি ধরানো আছে, প্রদীপ ধরানো আছে। এবার আপনারা আমাকে জবাব দিবেন আমার ভাইরা, বাঘের বাচ্চার মতো সাতটাবাসীরা জবাব দেন। ওই 200 আলোহীন পরিবার যদি মনে করে যে আমরা একটা করে মোমবাতি নিয়া সবাই গিয়া ওই নুনগোলা জামে মসজিদের মধ্য থেকে মোমবাতিটা ধরায়া আমরা আলোকিত হব, একটু আওয়াজ দিয়ে বলুন তো পারবে কি পারবে না? আরো জোরে বলেন পারবে কিনা? এবার লক্ষ্য করেন আমার ভাইয়েরা, যদি ওই মোমবাতি থেকে 200 বাড়ি আলোকিত হয়, মূল মোমবাতির আলো 1 চুল পরিমাণ কমে যাবে নাকি? আরো জোরে কোন যাবে? আল্লাহ যেন আয়াত দিয়া গোটা বিশ্ববাসীকে বোঝাতে চেয়েছেন, ও বিশ্ববাসী শুনে রেখে দাও, আমার নবী হলো তোমাদের জন্য আলো। আল্লাহু আকবার বলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার নবী হলো আলো, সে আলো হলো প্রদীপের আলো। আমার নবীর আলো থেকে নবুয়তের
চেরাগ থেকে, নবুয়তের আলো থেকে, রিসালাতের আলো থেকে যদি গোটা দুনিয়ার সমস্ত মানুষেরা আলো নেয়, আর ওই মানুষগুলো আলোকিত হতে পারবে, ইহকালে আলোকিত হবে, পরকালে আলোকিত হবে। কিন্তু আমার নবীর নবুয়তের চেরাগ থেকে এক চুল পরিমাণ আলো কমে যাবে না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেহেতু তিনি আলো, এই জন্য আমরা তার ইত্তেবা করব, তার অনুসরণ করব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এটা গেল 2 নাম্বার। কয় নাম্বার? 2 নাম্বার। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে। এবার 3 নাম্বার পয়েন্ট বলবো কয়টা? 5টা। খুব মনোযোগ দিবেন। 3 নাম্বার পয়েন্ট হলো তিনি হচ্ছেন গোটা বিশ্ব মানবতার জন্য সর্বোত্তম আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রাসূলুল্লাহ জীবনীর মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। যেরকম সুবহানাল্লাহ। আপনি কেমনে ঘুমাবেন, কেমনে খাবেন, কেমনে চলবেন, কেমনে পড়বেন, কেমনে স্ত্রীদের সঙ্গে হক আদায় করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন কেমনে পরিচালনা করবেন, সব আমার নবীর জীবনীতে আছে না নাই? এত আসতে বললেন কেন? জোরে বলেন আছে না নাই? এজন্য তাকে আদর্শের অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আজকে আমার দুঃখ লাগে, কষ্ট লাগে, যারা আওয়ামী লীগ করেন বা বিগত দিনে করতেন, এখন সব আল্লাহর ওলি হয়ে গেছে। কথা বলেন। সাংগঠনিক দায়িত্বশীলদের কাছে এসে বলছে, হুজুর এই যা হয়ে গেছে আপনারা একটু আমাদের দেখি রাখবেন, আমরা তো আপনাদের বাইরের লোক না। কতক্ষণ। আর এই শয়তানেরাই এই হুজুরের নামটা কিন্তু তালিকা করে রাতের গভীর রাতে থানায় দিয়ে আসছে, দিয়ে এসে বলেছে এইটা সবচেয়ে বড় জঙ্গি। কথা বলেন। আমার ভাইয়েরা খুব মনোযোগ দিবেন। বিগত দিনে অনেকেই বলেছেন যে আমরা জিয়ার আদর্শের সৈনিক। কতক্ষণ। বিএনপির ভাইরা থাকলে রাগ করবেন না। অনেকেই বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। আমরা বলি আমরা রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমরা যাকে আদর্শ মানি, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা সব কিছু A to Z বলতে পারি। কতক্ষণ। যার জন্মের ইতিহাস, মৃত্যুর ইতিহাস, এরপরে জীবন, যৌবন, শিশুকাল, বৃদ্ধকাল, সব কাল আমরা বলতে পারবো। কিন্তু তারাই বলে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, ওদেরকে ধরে আনেন এই আম গাছে বাঁধেন দড়ি দিয়া, বেঁধে বলেন যে বঙ্গবন্ধুর জন্মের ইতিহাস বল, না হলে পিঠের চামড়া থব না। আপনি আমাকেও আদর্শ মানতে পারবেন না, জায়েজ নাই। আদর্শ হবেন উসওয়ায়ে হাসানা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের জিয়া, কিসের মুজিব? আমাদের আদর্শ বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? আর তার মেয়েই তো হাসিনা, ও আর কত ভালো হবে। কথা বলেন। আল্লাহ আমাদের যে কি বাঁচাইছে না? আরো যেরকম বাঁচাইছে না? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কতক্ষণ? আরো জোরে কন। ফখরুল সাহেব, আমরা পালাই না। কতক্ষণ? আপনার বাসায় একটু জায়গা দেবেন। ঢাকার বাসায় জায়গা না দিলে ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওখানে জায়গা দেবেন। আর শুধু বলতো খেলা হবে। কতক্ষণ কি বলতো? আরো জোরে কোন কি বলতো? 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো। ওই দিন আমার মাহফিল ছিল কুড়িগ্রাম। আমি মাহফিলে বলেছিলাম, নিষিদ্ধ হওয়া মানে মাকসুদে মঞ্জিলে পৌঁছানোর ধাপে উন্নীত হওয়া। তার মানে
মুসা আলাইহিস সালাম নিষিদ্ধ হয়েছিলেন ফেরাউন কর্তৃক, মুসা আলাইহিস সালাম ক্ষমতায় গিয়েছে, ফেরাউনের পতন হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিষিদ্ধ হয়েছিলেন নমরুদ কর্তৃক, নমরুদ পতন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতায় গিয়েছে। আবু জাহেল কর্তৃক বিশ্বনবী নিষিদ্ধ হয়েছিলেন, বিশ্বনবী ক্ষমতায় গিয়েছেন, আবু জেহেল পতন হয়েছে। ঠিক তেমনি করে 1 তারিখে জামাতকে নিষিদ্ধ করলো, 5 তারিখে এমন নিষিদ্ধ আল্লাহ করেছে ফিরি ঠিক দিয়া মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা 17 বছর মায়ের খেয়ে টিকে আসি, পালাই নাই। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। আর ওরা আমাদের নিষিদ্ধ করার 5 দিনের মাথায় বলল কি কায়দায় বলতো 41 সালের আগে নামায় কতক্ষণ, তার মানে 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুনি হাসিনা 2024 রানে অল আউট। কতক্ষণ 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 আমার দিনী ভাইরা একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলার জমিনে ওই অবৈধ সন্তানদের আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা একটা পত্রিকা নিউজ দেখেছেন যে শেখ হাসিনার নামে এই পর্যন্ত যে মামলাগুলো হয়েছে, আমাদের নেতৃবৃন্দর নামে যে মামলা হয়েছে, এই মামলা তো সব মিথ্যা। বলেন আরো জোরে বলেন। শতাব্দীর সবচেয়ে জঘন্য মিথ্যাচার করা হয়েছে আমাদের বিরুদ্ধে। আমাকে পরিচালক মহোদয় বলছিলেন যে কোরআনের কথা বলার জন্য একাধিকবার জেল খেটেছি। আমি জেলখানা আমার জামিন হয়েছে 2 মাস 3 দিনের মাথায়, সর্বশেষবার যেবার গ্রেপ্তার হলাম। আমি জেলখানার বাইরে 1 পা, ভিতরে 1 পা। ডিবির ওসি এসে আমার হাত এঁটে ধরে বলতেছে স্যার একটু সালাম দিয়েছে। আমি তখন বলতে সালাম দিয়েছে তার মানে আবার অ্যারেস্ট। 1 পা কিন্তু ভিতরে আর 1 পা বাইরে নিয়ে গেল ডিবি অফিস ঘুরাইয়া, পরের দিন আবার জেলখানায় ঢোকায় দিল। মামলা হলো ওই মাছ খোলায় নাশকতা হয়েছে, সেই মামলার আমি আসামি। তুই জেল গেটে নাশকতা দে, তাও মেনে নেওয়া যায়, কারণ জেল গেটের বাইরে যায়নি। কথা বলেন আমার দিন ভাই, তার মানে আমাদের নামে যে মামলাগুলো দিছে এগুলো কি মিথ্যা। আর শেখ হাসিনার নামে এই পর্যন্ত যা মামলা হয়েছে সব সত্য। আর ওর সত্য মামলা যদি লিগাল আইনে বিচার হয় 800 বছর সাজা হবে। পত্রিকার রিপোর্ট আমার কাছে আছে, পেপার কাটিং। কত বছর সাজা? 800 বছর। তার মানে হিসাব করে দেখেন আগামী কত শত বছরের মধ্যে আওয়ামী লীগ বাংলার জমিনে মাথা ছাড়া দিয়ে উঠবে জাতি জানে না। কথা বলেন কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। আমাদের আদর্শকে বিশ্বনবী, আমাদের আদর্শ কে হবেন? বিশ্বনবী। তাহলে এই 3টা, জোরে কোন কয়টা? 3টা। 1 নাম্বার আমাদের নবীর চরিত্র সর্বোত্তম। 2 নাম্বার তিনি হলেন প্রদীপ, যার থেকে আলো নিলে আপনি আলোকিত হবেন। সুবহানাল্লাহ। আর 3 নাম্বার উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ। নো জিয়া নো মুজিব, আদর্শ হলেন বিশ্বনবী। তোমার নেতা আমার নেতা। আর একটু আসতে বলেন, নাই পাশের লোক শুনলে সমস্যা। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই রাসূলের ইত্তেবা করতে হবে। আজকের আলোচনার মূল বিষয় ইত্তেবা। আমি শুধু শান দিলাম 1.5 ঘন্টা, এইবার মূল তাফসীর শুরু করব। তাহলে অন্তত 1.5 ঘন্টা বসবেন তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমরা মোটামুটি একটা নির্দিষ্ট সময় অর্থাৎ 12টার ভিতরে শেষ করব ইনশা, জোরে কোন ইনশা। এবার আসেন
ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ বা দেখে দেখে চলা। ইত্তেবা শব্দের অর্থ কি? দেখে দেখে চলা। আপনার নামটা কি? আব্দুল ওহাব আজাদ। মনে করুন আমি এখান থেকে, খুব মনোযোগ, আমি ইত্তেবা বোঝাচ্ছি, মূল আলোচনা। মনে করুন আমি এখান থেকে সাতক্ষীরা সার্কিট হাউস মোড় চিনি না, খুব ভালো করে শুনবেন, সার্কিট হাউস মোড় চিনি না। আমাদের পরিচালক মহোদয় তিনি চেনেন। আমি ওনাকে বলছি, চাচা, উনি আমার পিতার বয়সেই হবেন, ওনাকে বলছি, চাচা আপনি কি আমাকে একটু সার্কিট হাউস মোড়ে পৌঁছায় দিতে পারবেন? উনি আমাকে বলছেন, বাবা আমি চিনি কিন্তু তুমি তো চেনো না, তো এক কাজ করো, তুমি আমার পেছনে পেছনে আসো, আমি যে পথ দিয়ে যাব তুমিও সেই পথ দিয়ে যাবা। আমি যেখানে যেখানে পা ফেলবো আমার পায়ের ছাপ দেখে দেখে তুমি যদি আমার পেছনে পেছনে আসতে পারো তাহলে আমি তোমাকে সার্কিট হাউস মোড়ে পৌঁছায় দেব। এটা সত্য না মিথ্যা? আমি চিনি না, যেহেতু ওনাকে যদি আমি দেখে যাই উনি আমাকে পৌঁছায় দিতে পারবে কি পারবে না? পারবে। আমার দিনী ভাইয়েরা, আপনি আমি ছিলাম জান্নাতে, আমাদের আদিবাড়ি। আদিবাড়ি কোথায়? আমাদের আদিবাড়ি, আমরা জান্নাতে ছিলাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন। পৃথিবীর জমিনে এসে আমরা অন্যায় অপকর্ম করতে করতে জান্নাতের পথ ভুলে গিয়েছি, জান্নাতের পথ আমরা হারিয়ে ফেলেছি। এজন্য যুগে যুগে কালে কালে জান্নাতের পথ দেখানোর জন্য নবীদেরকে আল্লাহ পাঠালেন। এবার লক্ষ্য করেন, ফাইনাল মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড, গোটা বিশ্ব মানবতার জন্য শ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ মহামানবকে জান্নাতের চূড়ান্ত রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন, যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাবিউনি অর্থাৎ সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আমাদের তেলাওয়াতকৃত আয়াত। এই আয়াতের বাইরে আমি যাব না। এই আয়াতে কারিমার দিয়া আমার আল্লাহ যেন গোটা পৃথিবীকে ডাক দিয়ে বলছেন, ও পৃথিবীর মানবতা, তোমরা যেমন একটা মানুষকে দেখে এক জায়গা থেকে আরেক জায়গায় পথ চিনে যেতে পারো, ঠিক তেমনি করে তোমরা যদি আমার রাসূলকে দেখে দেখে চলতে পারো, আমার রাসূলের পদাঙ্ক যদি অনুসরণ করতে পারো, তাহলে আমার রাসূলের পদাঙ্ক ইত্তেবা অনুসরণ তোমাকে আমার জান্নাতে পৌঁছায় দেবে। তার মানে অনুসরণের ইত্তেবার অর্থ হলো দেখে দেখে, আরো জোরে বলেন না, দেখে দেখে চলা। এবার আসেন আলোচনা বোঝানোর জন্য আমি আপনাদেরকে এভাবে নিয়ে যেতে চাই, ইত্তেবা করতে হলে কাজ করতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা। যদি আমরা পরিপূর্ণ ইত্তেবা চাই, পরিপূর্ণ আল্লাহর রাসূল অনুসরণ করে আল্লাহর ভালোবাসা আর জীবনের গুনাহ, মনে আছে? আল্লাহর ভালোবাসা চাই আর জীবনের গুনাহ মাপ চাই, তাহলে কাজ করতে হবে দুইটা। জোরে কোন কয়টা? দুইটা। এক নাম্বার হলো পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। গোটা পৃথিবীর সমস্ত ঈমানদারদের কাছে নবীজি হবেন তাদের জীবনের চাইতেও প্রিয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার ভালোবাসা, বলেন রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহু আকবার। আমাদের জীবনের চাইতে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? ছোট্ট একটা উদাহরণ লক্ষ্য করুন। উহুদের ময়দান, কোন যুদ্ধ? একটু জবাব দেন। আপনারা রাগ করবেন না আমার ভাইরে, একটু কষ্ট করে হলেও আলোচনাটা শোনার চেষ্টা করুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। আমি মাহফিল শেষ করে যখন বাড়িতে রওনা দেব, আপনারা হয়তো অনেকে শুনতে পারেন আফজাল হোসেন জিহাদি রোড অ্যাক্সিডেন্ট করে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে। হতে পারে কিনা? আরো জোরে কান, পারে কিনা? আপনি আমি বাড়িতে পৌঁছাতে পারবো তার কোনো গ্যারান্টি
নাই। সুতরাং এই মাহফিল যেমন জীবনের শেষ মাহফিল হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা। কিয়ামতের কঠিন দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেমন ভালোবাসতে হবে রাসূলুল্লাহকে। উহুদের ময়দানে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যুদ্ধ করার জন্য চলে গেলেন, যুদ্ধ করছেন, যুদ্ধ চলছে, একাধিক কাফের বিশ্ব নবীকে ঘেরাও করে ফেলল। নবীজিকে পিছন থেকে একজন কাফের, নাম হলো তার ইবনে কিমিয়া। একটু জোরে কোন কি নাম? একটু জোরে বলেন না কি নাম? ইবনে কিমিয়া নামক একজন কাফের পেছন দিক থেকে আমার নবীর মাথার মধ্যে আঘাত করলেন পাথর দিয়া। মাথার মধ্যে লোহার হেলমেট ছিল, হেলমেটটা ভেঙ্গে লোহার একটা টুকরা 1.5 ইঞ্চি পরিমাণ গর্ত হয়ে মাথার মধ্যে ঢুকে গেল। ফিনকি দিয়া রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেল। আমার নবীজি হাঁটু কেড়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এখানে আমরা যারা বসে আছি আমাদের কারোর মাথায় তো লোহার টুপি নাই, সব তো আমরা সুতার টুপি পরছি। জীবনে কোনোদিন লোহার টুপি পরি নাই, পরেছি মোটরসাইকেল চালানোর সময়, তাছাড়া পরি নাই। কিন্তু বিশ্বনবী উহুদের ময়দানে কেন লোহার টুপি পরে গেলেন? আমার ভাইরা শুনে রাখেন, আমার নবী বিশ্বনবী তার জীবদ্দশায় বেঁচে থাকতে 87টা যুদ্ধ পরিচালনা করেছেন, 27টা যুদ্ধের ওপেন সেনাপতি। আর লৌহ বর্ম লোহার টুপি হলো জিহাদের ময়দানের টুপি। আরো জোরে কেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ইত্তেবা মানে শুধু রবিউল আউয়াল মাস আসবে আর আপনি নবী সালাম আলাইকা পড়বেন আর খিচুড়ি খেয়ে বাড়ি যাবেন, এটার নাম ইত্তেবা না। ইত্তেবা হলো নবীর মহব্বতে মাথায় যেমন সুতার টুপি পরেছেন, প্রয়োজনে ইসলামকে রক্ষার জন্য, ওই নবীর সম্মানকে রক্ষার জন্য সুতার টুপি খুলে লোহার টুপি পরতে হবে। নাম ইত্তেবা। বলেন না কেন? যে হাতে কোরআন ধরেছেন ইসলামের প্রয়োজনে, ইসলামকে রক্ষা করার জন্য ওই হাতে কোরআন রেখে প্রয়োজনে তলোয়ার ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর নাম ইত্তেবা। শুধু নরম নরম সুন্নত মানবেন আর গরম সুন্নত মানবেন না, তা হবে না। তো বলেন আমার ভাইয়েরা, ইবনে কিমিয়া নবীজির পেছন থেকে সামনে গেল। সামনে গিয়া বিশ্বনবীকে হত্যা করবেন বলে, মেরে ফেলবেন বলে, আমার ভাইয়েরা বিশ্বনবীর মুখ বরাবর একটা পাথর মেরে দিলেন। পাথরে আঘাত লাগার সঙ্গে সঙ্গে নবীজির মুখটা থেতলে গেল। আমার ভাইয়েরা সামনের 2টা দান মোবারক কাঁচা দাঁত ভেঙ্গে মাটির সঙ্গে পড়ে গেল। নবীজি আর নিজের ব্যালেন্স ধরে রাখতে পারলেন না। নবীজি আমার হাঁটু কেড়ে জমিনের মধ্যে পড়েছিলেন, এবার মুখ থুবড়ে পড়ে গেলেন। এখানে যারা হাজী সাহেব আছেন তারা আমাকে সাক্ষী দিবেন, উহুদের ময়দানে আজও পর্যন্ত ওই জায়গাগুলি ছোট্ট ছোট্ট পিলার করেছে সৌদি সরকার, এই জায়গাগুলিতে নবীজির রক্ত পড়েছিল। আরে উহুদের ময়দানে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। এই তো সেই ময়দান যেখানে আমার নবীর রক্ত ঝরেছে। পৃথিবীর এমন কোন পাষাণ হৃদয়ের মুসলমান নাই যে ওই উহুদের ময়দানে চোখের পানি ধরে রাখতে পারে। আমার ভাইয়েরা, বিশ্বনবী যখন পড়ে গেলেন, সেন্সলেস হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, দূর থেকে এটা দেখলেন একজন সাহাবী, নাম হলো তার হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। জোরে বলেন কি নাম? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি দেখতে পেলেন তিনি ভাইয়েরা, আমার বাজিরা, একটা দৌড় দিয়া মর্দে মুজাহিদ সাহাবী বিশ্বনবীর চতুর্দিকে চলে আসলেন। এসে বিশ্বনবীর চারপাশে থাকা কাফের বেঈমানদেরকে, তিনি ভাইরা নবীজির চতুর্দিকে থাকা কাফের মুশরিকদেরকে তিনি দূরে সরায় দিলেন। এবার তিনি কি করলেন? একবার সামনে, একবার পেছনে, একবার ডাইনে, একবার বামে, চতুর্দিকে যুদ্ধ করতে লাগলেন। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর নবীজির জ্ঞান ফিরল। নবীজি বলেন, তালহা রে, ও তালহা, তুমি একবার সামনে, একবার পেছনে,
একবার ডাইনে একবার বামে, এভাবে করে কেন যুদ্ধ করতেছো? এক জায়গায় দাঁড়িয়ে কেন যুদ্ধ করতেছো না? হযরতে তালহা বলেন, ও গো আল্লাহর নবী, আপনি জানেন না গো নবীজি, কাফের বেঈমানের আজকে টার্গেট পেয়েছে, আপনাকে উহুদের ময়দান থেকে ফিরে বাড়ি যেতে দেবে না। নবী গো, আজকে আমি তালহা বেঁচে থাকতে একটা তীর তরবারির আঘাত যদি আপনার গায়ে লাগে আর আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যান, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো কেমনে? আসামি হয়ে যাব। ওগো নবীজি, দাঁড়াতে পারবো না, আপনার সামনে মুখ দেখাতে পারবো না। নবী গো, এই জন্য আপনার চতুর্দিকে যুদ্ধ করতে, যাতে করে একটা তীর তরবারির আঘাত আপনার শরীরে না লাগতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। এর নাম কি? ভালোবাসা। আমার ভাইয়েরা, আমরাও রাসূলকে ভালোবাসি। কখন জানেন? রবিউল আউয়াল মাস আসলে। আজকে কয় ডেক খিচুড়ি হয়েছে? 7 ডেক। এই হলো আমাদের ভালোবাসা। না খান? হ্যাঁ, অসুবিধা নেই। আচ্ছা খান, আপনি, অসুবিধা নেই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইয়েরা, আপনি খান, অসুবিধা নাই। কিন্তু আমাদের ভালোবাসা কেমন জানেন? ছোট্ট একটা উদাহরণ দেই। একজন নতুন বিয়ে করছে। কি করছে? কথা বলেন। ঘুম আসতেছে আপনাদের? বলেন কি করছে? আমার পরে প্রধান বক্তা আরও একজন আছে, উনি রেডি হচ্ছেন, উনি আসতেছেন, আপনারা অপেক্ষা করুন। সেই প্রধান বক্তার অপেক্ষা সবাই বসে আছেন, নাকি বলেন? খিচুড়ি রাহিমাহুল্লাহ, উনি আবার রাগ করবে দেরি হলে, নাকি? না কষ্ট হচ্ছে না তো আপনাদের? ইনশাল্লাহ দেখতে একটু তাকবীর দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। তো নতুন বিয়ে করছে, লোকটা চালায় রিক্সা। খুব মনোযোগ দেন, আর মাত্র 10 মিনিট। লোকটা চালায় রিক্সা। এখন এই বউটা দেখতে শুনতে খুব সুন্দর। এখন প্রতিদিন ওই স্বামীকে বলে, স্বামী আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। এর মুরব্বীরাও আই লাভ ইউ শব্দের অর্থ বুঝতে না পারলে যুবকেরা ঠিকই বুঝতে পেরেছে। কথা বলো না কেন যুবকেরা? আমার ভাইরা, স্বামী রিক্সা চালাতে যায়, আই লাভ ইউ, আমি তোমারে ভালোবাসি। রিক্সা নিয়ে বাড়ি আসে, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। এরপরে পানি দেয়, আই লাভ ইউ, খাবার দেয়, আই লাভ ইউ। ওই রিক্সা চালক বর তখন চিন্তা করতেছে যে বউ একখান পাইছি আমি, আমার 7 জনমের কপাল, এরম বউ আর কারো আছে? সব কথাই শুধু বলে ভালোবাসি। কিছুদিন পর রিক্সা চালাতে গিয়ে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পা কেটে ফেলেছে, অনেকগুলো রক্ত দরদর করে পড়েছে। কোন রকম রিক্সাটা নিয়ে ঠেলতে ঠেলতে বাড়িতে আসছে। বাড়ির উঠান পর্যন্ত এসে উঠানে বসে পড়ছে, রক্ত চলতেছে, প্রবাহিত হচ্ছে। স্ত্রী এসে এই দৃশ্য দেখে বলছে, স্বামী চিন্তা করো না, আই লাভ ইউ, আমি তোমারে খুব ভালোবাসি। তো যেহেতু প্রতিদিন বলে, নতুন কিছু না, একবার বলেছে, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। আগে একবারে বেশি 2 বার বললে স্বামী খুশি হতো, আর এখন একবারে বেশি যেই 2 বার বলেছে, 3 বার, 4 বার, 5 বার, স্বামীর প্রতিবারের চাইতে প্রতিবার পরের বার রাগ আরো বেশি হচ্ছে। কেন? তুই যদি আমারে প্রকৃত ভালোবেসে থাকতিস, তাহলে আমারে বলতিস নে যে আমি তোমারে ভালোবাসি। আমার পা দিয়ে রক্ত বের হচ্ছে, তুই ঘরে যেতিস, ডেটল নিয়ে আসতিস, ব্যান্ডেজ নিয়ে আসতিস, আমার পায়ে রক্ত চলাচল বন্ধ করতিস, তাহলে বুঝতাম তুই আমারে প্রকৃত ভালোবাসিস। তা না করে আমি তো রক্ত শূন্যতে মারা যাব, তুই শুধু বলতেছিস আই লাভ ইউ, তার মানে তোর এই ভালোবাসা ভালোবাসা না, এটা ভণ্ডামি। কথা বলেন, আরো জোরে বলেন। তোর এই ভালোবাসা ভালোবাসা না, এটা কি? ভণ্ডামি। ঠিক তেমনি করে রবিউল আউয়াল মাস আসলে পরে আমরা ভালোবাসার ঠেলায় 7 থেকে 8 ডেক খিচুড়ি খেয়ে ফেলাই। ইয়া নবী সালামু আলাইকা পড়েন, অসুবিধা নাই, নিষেধ করি না। কিন্তু ওই রাসূলকে যখন গালি দেওয়া হয়, আপনি আমি মিছিলে যাই না, ময়দানে যাই না, কারণ ওই ময়দানে গুলি হতে পারে, ওই মিছিলে গুলি হতে পারে, এজন্য যাই না। শুনে রাখো, তোমরা রাসূলুল্লাহর খাঁটি প্রেমিক নও, তোমরা ভণ্ড প্রেমিক, ভণ্ড প্রেমিক, ভণ্ড প্রেমিক। খাঁটি প্রেমিক হলে
রাসূলুল্লাহর আদর্শ রক্তাক্ত হচ্ছে, ওই রক্ত আগে বন্ধ করার জন্য কাফনের কাপড় নিয়া, ব্যান্ডেজ নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। কথা বলেন ঠিক কিনা? তাকাও তালহার দিকে, ভালোবাসা কারে বলে? ভাইরা আমার, বিশ্বনবী বলেন, ও আমার সাহাবীরা, আমার তালহা আমাকে রক্ষা করতে যে তার বুকটা ঢাল বানিয়ে কাফেরদের তীরগুলো মোকাবেলা করতে করতে এক পর্যায়ে আমার তালহা জমিনের মধ্যে পড়ে গেল। এক নয়, দুই না, ৮২টার অধিক তীর আমার তালহার শরীরকে ফড়ফড় করে দিল। আমার তালহা ৮২টা তীর নিয়া জমিনের মধ্যে পড়ে কাটা কবুতরের মতো ছটফট করতে করতে, গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে শাহাদাত বরণ করলো। আর আমার আল্লাহ আমার তালহার শাহাদাতে তো খুশি হয়ে গিয়েছেন। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন, কিয়ামতের কঠিন দিন, মুসিবতের সময়, যেদিন মা তার সন্তানকে চিনতে পারবে না, যেদিন স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, যেদিন সূর্যের 12টা মুখ হবে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার মাত্র 1 থেকে 1.5 হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার চান্দিগুলো টাস টাস করে ফেটে গিয়া ঘিনুগুলো টকবক করে ফুটতে ফুটতে নাক কান গলা বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকবো, আমার তালহা আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? চতুর্দিকে খবর ছড়িয়ে গেল, নবীজি নাই, নবীজি নাই, নবীজি বিদায় হয়ে গেছে। আমার ভাইরা একটু শুনে যান, নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়েছে, শহীদ হয়ে গেছে। ওই রাতে একজন সাহাবী ছিলেন, যিনি ছুটিতে ছিলেন, বাসর ঘরে ছিলেন, নাম হলো তার হযরতে হানজালা। জোরে কোন কি নাম? হানজালা রাতের বেলা স্ত্রীর সঙ্গে ঘুমিয়ে আছেন, আর ওদিক দিয়া তার বাড়ির পাশ দিয়ে কে যেন বলে, হানজালা রে, ও হানজালা, জীবনের চাইতে যে রাসূলকে বেশি ভালোবাসিস, ওই রাসূল উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা একটা লাফ দিয়ে উঠলেন, স্ত্রীকে বললেন, স্ত্রী তরবারি দাও, আর দেরি করবো না, উহুদের ময়দানে যেতে চাই। স্ত্রী বলে, স্বামী গো, জিহাদের ময়দান থেকে আপনাকে ফিরাবো না, কিন্তু আপনার তো গোসল ফরজ হয়ে গেছে, আপনি গোসলটা একটু করে যান। আল্লাহর নবীর সাহাবী হযরতে হানজালা ডাক দিয়ে বলে, বিবি রে, যেই ময়দানে রাসূলুল্লাহ, ওই ময়দানে গোসল দিয়ে কি হবে? গোসল করতে দেরি হয়ে যাবে রে বিবি, আমি যে নবীকে পাবো কিনা জানি না, গোসল করতে দেরি হয়ে যাবে, নবীকে পাবো কিনা জানি না। ও বিবি রে, যদি বেঁচে থাকি তোর সঙ্গে দেখা হবে, আর যদি বেঁচে না থাকি দেখা হবে জান্নাতের সিঁড়িতে। ভাইরা আমার, গত কয়েকদিন আগে আমার মাহফিল ছিল দেবহাটা আসকারপুর, সেপ্টেম্বরের 15 তারিখ, দেবহাটা আসকারপুর, শহীদ আসিফ ওর বাড়ির মসজিদে। আমার ভাইরা, আমি গিয়েছি ঈশার সময়, মাগরিবের সময় আমাদের সম্মানিত ডিসি মহোদয় গিয়েছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, মাগরিবের নামাজের ইমামতি স্বয়ং ডিসি সাহেব করেছেন। এরকম বাংলাদেশ দেখার জন্যই তো অনেক রক্ত দিয়েছি আমরা, ঠিক কিনা বলেন? আসিফের কবর জিয়ারত করলাম আমি আলোচনার শেষে। আসিফের মা, তার বাবা, তাদের সঙ্গে কথা বললাম। আসিফের মা কাঁদতেছে, তার জন্মদাতা মা, জন্মদাত্রী মা আগেই মারা গেছে, এটা তার পরের মা। তারপরে এত ভালোবাসে ছেলেটাকে, এরা 2 ভাই যমজ, আসিফটা আর একটা ভাই তার আছে, এত চাঁদের মতো দেখতে, গোলাপ ফুলের মতো দেখতে ছেলেটা। খাটিয়ায় যখন রেখেছে, ওরা বলছে, হুজুর মাথা আর পা খাটিয়ায় সেট হয়ে গেছে, এত লম্বা। ওই আসিফের মা আমাকে বলছিল, বাবা, একটা ছেলেকে মারতে কয়টা গুলি লাগে বাবা? ওরা আমার আসিফকে গুলি করে ঝাঁঝরা করে ফেলেছে। আমি জবাব দিতে পারি নাই, আমি শুধু এতটুকু বলেছিলাম, মা মন খারাপ করবেন না, তোমার আসিফের সঙ্গে তোমার জান্নাতে
দেখা হয়ে যাবে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মাগো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে। মাগো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। হানজালা বলে বিবিরে গোসল করবো না, দেখা হবে জান্নাতে, এই বলে দৌড় দিয়ে চলে গেছে। যে দেখেন নবীজি তখনও জীবিত, আলহামদুলিল্লাহ বলেন। তিনি বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলেন। একটা তরবারির আঘাত তার বুকটাকে ফোড়ফোড় করে দিল। হানজালা রাদিয়াল্লাহু আনহু পড়ে গেলেন। আমার ভাইরা, পৃথিবীর জমিন থেকে তিনি শাহাদাত বরণ করলেন। উহুদের যুদ্ধ শেষ হয়ে গেল। হানজালার স্ত্রী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালা উহুদের ময়দানে যুদ্ধে এসেছেন। আমি শুনেছি তিনি শাহাদাত বরণ করেছেন। নবী গো, তিনি তো বাসর সজ্জায় ছিলেন, আপনি তাকে একটু গোসল করায় দিয়েন। নবীজি বললেন, লাশগুলো খুঁজতে শুরু করো। লাশ খুঁজতে আরম্ভ করলো। কিন্তু আমার দিনী ভাইরা, এই উহুদের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। লাশ পাওয়া যাচ্ছে 68 জনের, 2 জনের লাশ পাওয়া যায় না। কয়জন? আরো জোরে কোন কয়জন? 2 জন। একজন হচ্ছেন রাসূলুল্লাহর আপন চাচা আমির হামজা, যাকে কেটে 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 টুকরা টুকরা করতে করতে তার পুরো শরীরটা 72টা টুকরা করেছিল কাফেররা। এমনকি তার লজ্জার স্থানটাকেও 3 টুকরা করে 3টা পাহাড়ে ছড়াই দিয়েছে। লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ রসুল কয়েকটা টুকরা একত্রিত করে রাসূলুল্লাহর গায়ে চাদর দিয়া আমির হামজা দাফন করে আল্লাহ রসুল বলছেন, ওগো আমার আল্লাহ, আমি আমার চাচার প্রতি এখন পর্যন্ত খুশি আছি, তুমি আমার চাচার প্রতি খুশি হয়ে যাও। তিনি হবেন কিয়ামতের দিন শহীদদের সর্দার। সুবহানাল্লাহ বলেন। ওনার লাশটা পাওয়া যাচ্ছে না। 2 নম্বর হলো হানজালার লাশ, যেহেতু গোসল দিতে হবে। কিন্তু আমার ভাইরা, স্ত্রী বলছে স্বামী, ও আমার ইয়া রাসূলুল্লাহ, আমি জানি শহীদদের গোসল দেওয়া হয় না। আজকে যে আমার আবু সাইদ মারা গেল, আমার ভাইরা এভাবে বুক পেতে দিয়েছে রংপুরে। শহীদদের গোসল দেওয়া হয় না, কারণ ওরা কিয়ামতের ময়দানে রক্তমাখা অবস্থায় আমার আল্লাহর দরবারে উঠবে, আর উঠে বলবে, আল্লাহ আমার রক্তের বিচার চাই। আবু সাইদ বলবে, আমার তো কোনো অপরাধ ছিল না, আমি এভাবে বুক পেতে দিয়েছিলাম অধিকার আদায়ের জন্য, আবেগে হাত বুক পেতে দিয়েছিলাম। ওই কাফের বেঈমানদের উত্তরসূরিরা, খনি হাসিনার 5টা গোলামেরা আমার যে গুলি করবে আমি বুঝতে পারি নাই। আমার গুলি করে ছাড়লাম, আমার কোনো অপরাধ ছিল না। আমার বাবা আমার কোল খালি করেছে, আমার রক্তের বিচার চাই। আমার ভাইরা, খুলনার মীর মুগ্ধ বলবে, আল্লাহ পানি পানি করেছিলাম, আর আমাকে গুলি করে হত্যা করেছে, আমার রক্তের বিচার চাই। ওই শহীদ আসিফ বলবে, আল্লাহ আমার রক্তের বিচার চাই। আমার ভাইরা, আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, তাকে শহীদ করা হয়েছে, তাকে লিখে নেওয়া হয়েছে, হুজুর আপনাকে আজকের মুক্ত করে দেওয়া হবে নির্বাহী আদেশে, এই কাগজে সই করেন। আপনাকে আজকে কি করা হবে? মুক্ত করে দেওয়া হবে, আপনি কাগজে সই করেন। হুজুর সই করেছিলেন আর মুচকি হেসেছিলেন। উনি মনে করেছিলেন যে বাকি জীবনটা অন্তত পরিবারের সাথে কাটাতে পারবে। ওরা ধোঁকা দিয়ে হুজুরকে নিয়ে গিয়ে ইনজেকশন পুশ করে হত্যা করলো। আমার ভাইয়েরা, আমি যখন এই সুযোগ পাই ছুটে যাই পিরোজপুরের জমিনে। গত কয়েকদিন আগেও গিয়েছি। তার কারণ হলো, আমার ভাইরা, বাংলাদেশের যে কোন কোন লেভেলের কে কোন মতের কোন পথের বক্তা, ওইটা আমার দেখার বিষয় না। আমার কথা হলো, বাংলাদেশের বক্তারা ওয়াজ শিখেছে যার কাছ থেকে, তিনি হলেন আল্লামা সাইদি। উনি বলবেন, আল্লাহ আমার কোনো অপরাধ ছিল না, 50 বছর কোরআনের খেদমত করেছি, আমার রক্তের বিচার চাই। আমার আল্লাহ বলবেন, কি বিচার চান আপনারা? আর আমার রাসূল এই সময় দাঁড়িয়ে বলবেন, ও আল্লাহ, এই শহীদদের রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতদেরকে তুমি জামিন দিয়া দাও। আল্লাহ বলবেন, হুজুর যান,
যত খুশি উম্মত আপনি নিয়ে জান্নাতে চলে যান। নবীজি এবার সুপারিশ করবেন বেছে বেছে, সবাইকে নেবে না। কারণ হলো যারা আবু সাইদের বুকে গুলি করেছে ওরা জান্নাত তো দূরে থাক, আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পর সৌভাগ্য তাদের সেদিন হবে না। তা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বেছে বেছে জান্নাতে নিবেন। যে কথা বলছিলাম সর্বশেষ আমার ভাইয়েরা, হযরত হানজালার লাশটা খোঁজা হলো, পাওয়া গেল না। নবীজি কাঁদতেছেন, লাশ কি হলো? এমন সময় হযরত জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করবেন না নবী গো, আপনার হানজালার শাহাদাত আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনার হানজালা শাহাদাত বরণ করার পর তার কলিজায় আপনার প্রতি মহব্বত আল্লাহ এত কবুল করেছেন। যেহেতু তার গোসল ফরজ ছিল, এজন্য আল্লাহ দুনিয়ার কোনো পানি দিয়া তার গোসলের ব্যবস্থা করে নাই। তার লাশটা জান্নাতি ফেরেশতাদেরকে নিয়া দিয়া আরশে আজিমে নিয়া ফেরেশতাদের দেয়া উৎসব ঘোষণা করে, আমার ভাইরা ও নবীজি, আপনার সাহাবী হানজালার গোসলের ব্যবস্থা হাউজে কাউসার তথা জান্নাতের পানি দিয়া গোসল চলছে। অল্প কিছুক্ষণের মধ্যে লাশ আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।